জ্বালানি তেলের এই দাম বাড়ার বহুমাত্রিক প্রভাব কিন্তু পড়বে জনজীবনে। এই বিষয়ে আমরা একটু এই মুহূর্তে পর্যালোচনা করতে চাই একজন অতিথির সাথে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর আইনুল ইসলাম। জনাব আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই যে বৈশ্বিক প্রেক্ষাপট, এটি বিবেচনায় নিয়ে আসলে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জনজীবনে এমনিতেই আসলে নিঃসন্দেহে এর তো একটি প্রভাব পড়বেই। তো উচ্চ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য আসলে এই সিদ্ধান্তটির ফলে কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে আসলে দেশ? আপনি বললেন সেটি তো অবশ্যই যে এটি এই জ্বালানির প্রাইস বাড়া মানে সব ধরনের দ্রব্য পণ্যের মধ্যে এটা প্রাইসটা এটা প্রভাব পড়বে। সেখানে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই যখন এই বিশেষ করে মিডল ইস্ট যখন ওয়ারটা শুরু হয় তারপর থেকেই কিন্তু আমাদের দেশে তেলের ক্রাইসিসটা শুরু হয় এবং এটার কারণে কিন্তু সব বিশেষ করে ট্রান্সপোর্ট কস্ট, বাস ভাড়া অলরেডি কিন্তু মানে এক ভাগ কিন্তু বেড়েই আছে। সুতরাং নতুন করে আজকে বা আজকে থেকে যে প্রাইসটা হাইক হলো এটা কিন্তু আরো এই মাত্রা মূল্যস্ফীতিটাকে আরো একটু উস্কে দেওয়ার মতন অবস্থা আর কি। সুতরাং জনজীবনে এক ধরনের অস্বস্তি অবস্থা কিন্তু এটা বিরাজ করবে। সুতরাং এই গ্লোবালি এটি যেটা মনে হয় যে যখন গ্লোবালি প্রাইসটা বাড়ছে তখন যদি জনগণকে একটু প্রস্তুত করে এটা বাড়ানো যেত তাহলে হয়তো বা আজকে এটা এত মানে প্রভাবটা এরকম হতো না। কিন্তু একটা অলরেডি ক্রাইসিস আছে তার মধ্যেই কিন্তু এই প্রাইসটা বাড়া মানে মরার উপর খড়ার ঘা। সুতরাং এটি কিন্তু বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। যে নিঃসন্দেহে আসলে জনগণ এখনো পর্যন্ত প্রস্তুত না, তার উপরে নতুন করে এই সিদ্ধান্তটি নিঃসন্দেহে এক ধরনের প্রভাব পড়বে। তৃণমূলের সেচ কার্যক্রমের জন্য তো বাড়তি টাকা আসলে লাগবে, এই ক্ষেত্রে খরচ সেক্ষেত্রে বাড়বে ফসল উৎপাদনের। সেক্ষেত্রে কৃষককে আসলে এই মুহূর্তে কি ধরনের প্রণোদনা দেয়া যেতে পারে বলে আপনি মনে করেন? না, প্রণোদনা যেটা বাংলাদেশে কিন্তু এর আগেও আমি বলেছি যে বাংলাদেশি কৃষি খাত একটা রক্ষা কবচ আমি মনে করি। বিশেষ করোনার সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি সে জায়গায় কোনো ধরনের যদি ইন্টারাপশন হয়, এই যে যেটা বললেন আপনি যে সেচ থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে যদি ভর্তুকিটা অব্যাহত রাখা না হয় তাহলে কিন্তু কৃষি উৎপাদন আমাদের এখানে বড় ভাবে মানে ব্যাপকভাবে এটা গ্রস্ত হবে। সুতরাং সেদিক থেকে অন্তত টার্গেট বেস কৃষিতে এই ভর্তুকিটা অব্যাহত রাখা উচিত, তাহলে কিন্তু কৃষকরা স্বস্তিতে থাকবে। আরেকটি বিষয় একটু জানতে চাই সর্বশেষে, যে বৈশ্বিক সংকটের কারণে তো আমরা জানি যে রফতানি বাজারে তেমন কোনো অনেকদিন ধরেই সুখবর মিলছে না। জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা আসলে সামনে নিতে উদ্যোক্তাদের এই মুহূর্তে আসলে করণীয় কি হতে পারে? না, উদ্যোক্তারা কিন্তু এমনি একটা বিশেষ করে ট্রাম্পের যে রিসিপ্রোকাল ট্যারিফ ওইটার পর থেকে কিন্তু উদ্যোক্তারা নানান ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে এবং আপনি জানেন যে গত 9 মাস থেকে কিন্তু আমাদের এক্সপোর্ট কমেছে। সুতরাং এখন যদি এই গ্লোবাল এই এনার্জি প্রাইসের কারণে যদি আরেকবার কিন্তু এই প্রোডাকশন কস্ট বেড়ে যাবে এবং শুধু সেটি না, আমরা যদি প্রাইস যদি বেশি হয় কিন্তু তারপরও যদি আনইন্টারাপ্টেড বিদ্যুৎ বা গ্যাস সাপ্লাই দিতে পারে তাহলেও তো তারা একটু পুষিয়ে নিতে পারবে। কিন্তু সেটাও কিন্তু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে বিদ্যুৎ এবং গ্যাস নিরবচ্ছিন্ন ভাবে বিশেষ করে ইন্ডাস্ট্রি গুলো পাবে। সে জায়গায় কিন্তু একটা সংশয় থেকে যায়। সুতরাং এমনি কম্পিটিটিভনেস কিন্তু কি বলে এক্সপোর্টের ক্ষেত্রে এটা হইলে কিন্তু কম্পিটিশনে তারা কিন্তু পিছিয়ে পড়বে। সুতরাং এটাও আমাদের জন্য একটা বড় সংশয়।